आज के चतुर्थ दिन श्रीमद्भगवद गीता चौथ अध्याय ज्ञानयोग सम्बन्धे विशेष कयेकटी श्लोकेर अवतारणा करब। ओं तमादिदेव पुरुष पुराण त्वामस्य विश्वस्य परम निधानं त्वामव्ययो शाश्वत धर्मगुप्ता सनातनस्तं पुरुषो मतो मे गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरणं सुहृत् प्रभव प्रलय स्थानं निधानं बीजमव्ययम्। श्रीमद्भगवद गीता चतुर्थ अध्याय ज्ञानयोग। सांख्य योगे द्वितीय अध्याये আমরা জ্ঞান সম্বন্ধে সাংখ্য জ্ঞান সম্বন্ধে সাধ্য সাধন সম্বন্ধে আলোচনা করেছি, কিন্তু চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে পুনরায় আবার জ্ঞানযোগের অবতারণা কেন, এই নিয়েই এই অধ্যায়ের শ্লোক বিশেষের সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। श्रीमद्भगवद गीता चौथ अध्याय ज्ञानयोग। ज्ञान योगेर ज्ञान और तत्व এই দুটির মধ্যে তত্ত্ব বা তথ্য অত্যন্ত রহস্যজনক, অত্যন্ত গূঢ়, অত্যন্ত কঠিন। তদপেক্ষা জ্ঞান অতি সহজ। জ্ঞান আহরণ করা যায়। তত্ত্বকে অনুভব করতে গেলে শ্রী ভগবানের বিশ্বপিতার আশীর্বাদ সাহায্য ছাড়া সেই তত্ত্বের উদ্ঘাটন করা সম্ভব নয়। তাই জানা আর পাওয়া এ দুটি পৃথক বস্তু। আমরা জ্ঞানযোগে আমি সেই তত্ত্বর দুরূহ কথা আর এই জ্ঞানের কথা সম্বন্ধে অবতারণা করতে চলেছি। আমাদের এই যে জ্ঞান, এই জ্ঞান সম্বন্ধে চৌথ অধ্যায়ে বিস্তারিতভাবে ভগবান আলোচনা করেছেন। জ্ঞানযোগের দ্বারা সাধক, ভক্ত, শিষ্য তারা সেই অভীষ্ট পথে, জ্ঞানের পথে ইষ্ট দেবতাকে লাভ করতে পারে। কিন্তু ইষ্ট দেবতা লাভ করতে গেলে তার রহস্য, তার দুর্গেয়, তিনি অনাদি অনন্ত অনর্বচনীয় অব্যয় অক্ষয়, সেই তত্ত্ব রহস্যকে জানা অসম্ভব। কিন্তু এই অধ্যায়ে তাকে কীভাবে আমরা জানতে পারি তারই অবতারণা করছি। তাকে জানতে গেলে জানা সহজ ব্যবস্থা। জানার জন্য, তত্ত্বকে জানার জন্য চেষ্টা করতে হয়। চেষ্টা করলে অধ্যবসায়ের দ্বারা আমাদের জ্ঞান পরিপুষ্ট হয়। কিন্তু এই তত্ত্ব রহস্য কিন্তু সবার বা সাধকের অসাধ্য। তাই অসাধ্যকে সাধন করার জন্যই এই জ্ঞানযোগ। কিন্তু জ্ঞান কিভাবে হয়, এখানে সংশয়যুক্ত অর্জুনকে সেই জ্ঞানের পথে পরিচালিত করবার জন্য ভগবান তিনি অর্জুনকে জ্ঞানের উপদেশ দিয়েছিলেন। তিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম, তিনি নিরাকার নিরপরাধী, নিরাকার নির্গুণ নিরপরাধী। এই নিরপরাধী নিরাকার নির্গুণ ব্রহ্ম তিনি অর্জুনকে বুঝাবার জন্য, অর্জুনকে জ্ঞান প্রদান করবার জন্য তিনি এই অধ্যায়টি, জ্ঞানের অধ্যায়টি তিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম থেকে সাকার সগুণ ব্রহ্ম অর্থাৎ নররূপে, নারায়ণ রূপে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার জ্ঞান, অব্যয় জ্ঞান তিনি অর্জুনকে প্রদান করবেন। অর্জুন এখন পর্যন্ত শ্রীকৃষ্ণকে
তিনি যে সগুণ ব্রহ্ম, তিনি যে স্বয়ং নরধারী ভগবান, এ কথা তিনি এখনও বুঝে উঠতে পারেননি, তার সংশয় কাটেনি। এই সংশয় কাটবার জন্যই আমাদের এই চৌথ অধ্যায়। অতি সংক্ষেপে তার বক্তব্য প্রকাশ আমি করছি। তাই প্রথম শ্লোকেই আমরা জ্ঞানযোগে আমরা কি দেখব? চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ, অর্থাৎ সেখানে ভগবান ভক্তের কাছে ভগবান, জ্ঞানীর যিনি ব্রহ্ম তিনি নিরাকার, কিন্তু নিরাকারকে লাভ করা অতি কঠিন ব্যাপার। তাই তিনি সগুণ মূর্তি ধারণ করেছেন, মনুষ্য রূপ পরিগ্রহ করেছেন, তাই তাকে ভগবান বলা হচ্ছে। এইখানে চৌথ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলেছেন, তার অব্যয় অক্ষয় তত্ত্বের কথা বলেছেন। সেই অব্যয় অক্ষয় অনন্ত, মানে ভগবানের অন্ত পাওয়া অতি কঠিন ব্যাপার। তাই অর্জুনকে বললেন, কি বললেন ভগবান উবাচ ইমং বিবস্বতে যুগং প্রক্তবানহম অর্জুনম বিবস্বান মনবে প্রাহ মনুর ইক্ষাকো অব্রবীত। এখানে ইমং বিবস্বতে যোগং, ইমং মানে এই, বিবস্বতে যোগং, এই বিবস্বতে যোগং, এই যোগকে, কোন যোগ? অজ্ঞয় অব্যক্ত অব্যয় আর অনন্ত এই যোগকে তিনি ইমম মানে এই যোগকে, অব্যয় অক্ষয় অনন্ত এই যোগকে তিনি প্রথমেই বিবস্বতকে বলেছিলেন। ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহম অর্জুন বিবস্বান মনবে প্রাহ মনুর ইক্ষাকো অব্রবীত। এই অক্ষয় অব্যয় যোগের কথা আমি প্রথমে বিবস্বতকে অর্থাৎ সূর্যকে বলেছিলাম। ভগবান বললেন অর্জুনকে, কি বললেন? এই অব্যয় অক্ষয় অনন্ত, এই অব্যয়ের অনন্ত পরমেশ্বরের এই তত্ত্বকথা অর্জুন তো বুঝতে পারবে না, সাধারণ শিষ্যও বুঝতে পারে না। তাই ভগবান প্রথমেই তাকে বললেন, হে অর্জুন, তুমি শোনো, আমি এই অব্যয় তত্ত্বের কথা ইমং বিবস্বতে যুগং, আমার এই যোগকে আমি প্রথম বিবস্বতকে অর্থাৎ সূর্যকে বলেছিলাম। বিবস্বান মনবে প্রাহ, প্রাহ মানে আহ মানে বলা, প্রাহ মানে প্রকৃষ্টভাবে তিনি সূর্যকে এই কথা তিনি বলেছিলেন। তারপর বিবস্বত সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন। ভগবান প্রথমে বিবস্বতকে বললেন, তারপর বিবস্বত অর্থাৎ সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন। মনু আবার সেই যোগের তত্ত্বের কথা ইক্ষাকুকে বলেছিলেন। এই কথা শ্রবণমাত্র অর্জুনের মনে আরও সংশয় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। তিনি বলেছিলেন, এটা কি করে সম্ভব হয়? তাই অর্জুন উবাচ, অর্জুন বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তবার্জুন তন্নহং বেদ সর্বাণি ন বেদ পরন্তপ। কি বললেন অর্জুন? কি বললেন? এই তত্ত্বকথার বলে তার পূর্বে অর্জুন তার প্রথমেই বলেছিলেন, কি বলেছিলেন? ভগবান যে অনন্ত অব্যয়, তার কথা প্রথমে সূর্যকে বলেছিলেন। সূর্য ভগবানের সেই অব্যয় কথা আবার বলেছিলেন মনুকে, মনু তারপর ইক্ষাকু বললেন। তাই অর্জুনের সংশয় হয়েছিল, এটা কী করে সম্ভব? তখন অর্জুন বললেন, অপরং ভবতো জন্মং
অপরং ভবতু জন্মং পর জন্ম ভয়াবহ কথম এতদ বিজানীয়ম কথম এতদ বিজানীয়ম তোমাদ্য প্রক্তবানিতি। কি ভগবানকে অর্জুন বললেন? অপরং জন্মত ভবত, ভবত মানে ভবান শব্দ থেকে ভবত, ভবত মানে আপনার, আপনার জন্ম তো জন্ম আর বিবস্বতের সূর্যের জন্ম তো এক সময়ে নয়। আপনার জন্মের অনেক 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 আগে বিবস্বতের সূর্য জন্ম হয়েছে। তাহলে কথম এতদ বিজানীয়তাম, তাহলে কি করে আপনি সূর্যকে এই আপনার অব্যয় এই অনন্ত অমৃত যোগের কথা কি করে বলেছিলেন? সূর্য তো আপনার অনেক 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 আগে সূর্যের আবির্ভাব হয়েছে। তাহলে হে ভগবান, তুমি কি করে বিবস্বতকে এই কথা বলেছিলেন? তোমার জন্ম তো অনেক পরে, আর বিবস্বতের জন্ম সূর্যের জন্ম অনেক আগে। কথম এতদ বিজানীয়ম, কথম মানে কেন, কেমন করে তুমি এই তাকে ইহা জানাইছিলেন? তমাদ্যৌ প্রক্তবান ইতি, তুমি আদ্যৌ মানে আগে তুমি এটা কি করে বলতে পারো? এটা তো বলা সম্ভব নয়। যার পূর্বে সূর্যরূপ বিবস্বত রয়েছেন, যার পূর্বে অর্থাৎ শ্রী ভগবানের পূর্বে নররূপী সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের পূর্বে তো অনেক আগেই সূর্য জন্মগ্রহণ করেছেন। এটি অর্জুনের ধারণা। অর্জুন জানেন না যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র ভগবান, তিনি সর্বপ্রথম নিজেকে সৃষ্টি করেছেন। আর বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্য ইত্যাদি গ্রহ নক্ষত্র আদি তো অনেক পরের কথা। অর্জুন কিন্তু এটি জানেন না। এই জ্ঞানের উদয় হওয়ার জন্যই ভগবান কি বলেছিলেন? বহুনি মে ব্যতীতানি বহুনি মে ব্যতীতানি জন্মানি তবার্জুন তন্নহং বেদ সর্বাণি ন তং বেত্থ পরন্তপ। ভগবান শ্রী অর্জুনের এই অজ্ঞানী কথা, ভগবান সম্বন্ধে, ভগবানের আবির্ভাব আর সূর্যের সৃষ্টি, এটি কখন কোনটি অর্জুন সম্যক রূপে জানেন না। তাই ভগবান তাকে বললেন বহুনি মে ব্যতীতানি, বি অতীতানি ব্যতীতানি, মে মানে আমার, বহুনি মে ব্যতীতানি আমার অনেক জন্ম অতীত হয়েছে। হে অর্জুন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, হে অর্জুন তোমার এবং আমার মধ্যে অনেক অনেক বার জন্ম তুমি আমি যে করেছি সেগুলি কিন্তু তুমি কিছুই যাও না। তানি অহং তান্নহং বেদ সর্বাণি, সেইগুলি কিন্তু তানি অহং, তানি মানে সেগুলি, তত্ত্বে তানি, অহং মানে আমি, তান্নহং তানি অহং তান্নহং বেদ সর্বাণি, আমি কিন্তু সেগুলি সব জানি। তানি মানে কোনগুলি? তুমি এবং আমি অনন্তবার জন্মগ্রহণ করেছি তো পূর্বে, সেইগুলি তানি। অহং আমি কিন্তু সেগুলি সব জানি, তুমি কিন্তু সেগুলি কিছুই জানো না। ন তুয়াং, তুয়াং মানে তুমি, ন মানে না, বেত্থ পরন্তপ, হে পরন্তপ, হে অর্জুন তুমি কিন্তু সেগুলি কিছুই জানো না। পূর্ব পূর্ব অনন্ত জন্ম তোমার আমার হয়েছে, আমার সেগুলি সম্যক জানা আছে, তো কিন্তু সেগুলি তুমি কিছুই যাও না। তাই তুমি বলতেছ সূর্যকে তুমি কি করে আগে বলেছিলে, তোমার জন্ম তো পরে। কিন্তু ভগবান শ্রী ভগবান অর্জুনকে সেই কথাই বললেন। অনন্তবার জীব পুনঃ পুনঃ এই পৃথিবীতে আসা যাওয়া করে, আর ভগবানের কোনোবার আসা যাওয়া করতে হয় না।
তাই তিনি ভগবান সম্বন্ধে অর্জুনের জ্ঞান পরিপক্ক হয়নি, সাধারণ জ্ঞান হয়নি, সংশয় মিটেনি। তজ্জন্যই তিনি বললেন। আর ভগবান তার উত্তরে বললেন, হে অর্জুন, তুমি জানো বহু নিমি ব্যতীত আনি, বহু জন্ম অতীত হয়ে গিয়েছে। জন্মানি তব অর্জুন, তব মানে তোমার, হে অর্জুন তোমার, মে মানে আমার, তোমার এবং আমার মধ্যে অনেক জন্মই অতীত হয়েছে। কত জন্মের কথা সে কথা তুমি বলতে পারবে না। অনন্তবার জন্মগ্রহণ করেছ আর অনন্তবার পৃথিবীতে তুমি এসেছ, কিন্তু আমি একবারও পৃথিবীতে আসি নাই, আর একবারও আমার জন্ম হয় নাই। তাই আমি সর্ববেত্তা, সব কিছু আমি জানি, তুমি সেগুলি কিছুই জানো না। তাই জ্ঞান মানুষ লাভ করতে পারে, তত্ত্বকে মানুষ সহজে গ্রহণ করতে পারে না। গুরুর আশীর্বাদে ভগবানের তত্ত্বকথা আমরা মানে ভগবানের আশীর্বাদে সেই তত্ত্বকে জানবার জন্য চেষ্টা করা হয়। এই চেষ্টাই হলো জ্ঞান। এই চেষ্টা করা হয় জ্ঞান। আমাদের যে ইন্দ্রিয় সমূহ রয়েছে, এই ইন্দ্রিয় সমূহগুলোকে উপলক্ষ সাহায্য করে আমরা সেই কথা বলি। তারপর ভগবান যে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি চিনতে পারেননি, দেখতে পারেননি, তার বিশ্বাস হয়নি। এই রকম একটি জাগতিক উদাহরণও আমরা বলতে পারি, আলোচনা করতে পারি। একবার সতী স্বয়ং শিবকে পতিকে বললেন, হে পতি, হে স্বামী, রামচন্দ্র যদি পূর্ণ ব্রহ্ম হয়, আমার তো তা বিশ্বাস হয় না। আমার সে বিশ্বাস হয় না কেন? শিব বললেন, সতীকে বললেন, হে সতী, তুমি রামচন্দ্র যে পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হয়েছেন, কৃষ্ণের পূর্বে আবির্ভূত হয়েছেন, তিনি ঈশ্বর আর তিনি পূর্ণ ব্রহ্ম। তাই তিনি প্রকৃতই ভগবান, কিন্তু তুমি বলছো যে তিনি পূর্ণ ব্রহ্ম, তোমার সংশয় হয়েছে। অর্জুনের যেমন সংশয় হয়েছিল ভগবান সম্বন্ধে, তদ্রূপ সতীরও ওই শিবকে প্রশ্ন করা হয়েছে, তিনি রামচন্দ্রকে ভগবান রূপে বিশ্বাস করতে পারছেন না। তখন শিব বললেন, তুমি পরখ করে একবার দেখো যে রামচন্দ্র পরম ব্রহ্ম কিনা। হঠাৎ রামচন্দ্র সতীকে জিজ্ঞাসা করলেন, সতী রামচন্দ্রের কাছে আসছেন। সতীকে দেখে রামচন্দ্র অত্যন্ত বিনয় ভরে একবারে আবেগপ্লুত হয়ে কাঁদতে কাঁদতেই প্রায় বলে ফেললেন, মা তো তুমি কেন শিবকে ছেড়ে একাকী আমার কাছে এসেছ? তখন বললেন, তুমি কেন তুমি আমার কাছে, হে প্রভু শঙ্কর? সীতারূপ ধারিণী সতী লজ্জা পেলেন। সতী সীতারূপ ধারণ করে এই কথা বলেছিলেন। সীতারূপ ধারিণী সতী লজ্জিত হলেন, দেখলেন যে তিনি তো নিজে মায়া সীতা, সতী তো সীতা নন। তাই রামচন্দ্র তিনি পূর্ণ ভগবান, সতীকে ভুল করেননি যে তিনি সীতা। তাই সতীকে বললেন, হে মাতো, তুমি বাবাকে ছেড়ে কেন একাকী এসেছ? তখন সতীর ব্রহ্মজ্ঞান উদয় হলো যে রামচন্দ্র ভগবান। তাই এখানে তজ্জন্য এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান রূপে জানতে পারেনি, তাই তার মনের সংশয়, তজ্জন্যই এত প্রশ্ন। এখন ভগবান বললেন, আরও তাকে জ্ঞান প্রদানের জন্য, অনুভব করবার জন্য, সংশয়
আত্মা অর্জুনকে বললেন, অজ নিত্য সন্ব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরী অভিশন প্রকৃতি সাম অভীষ্টায় সম্ভবামাত্ময়া। কি বললেন? অজ অপি, অজ মানে যার জন্ম হয় না। ভগবানের তো জন্ম হয় না, ভগবান আবির্ভূত হন স্বয়ংভূ, তিনি স্বয়ং নিজেকে সৃষ্টি করেন। অজ অপি সন্ব্যয়াত্মা, ভগবান কৃষ্ণ বললেন আমি অজ হলেও, জন্মরহিত হলেও, জন্মের অধিক হলেও সর্বভূতের ঈশ্বর নিজেকে আমি মনে করি, কিন্তু তা নয়। আসলে প্রকৃতিকে অধিষ্ঠান করে আমি আমি নিজে মায়াকে নিয়েই আবির্ভূত হই। আমি অজ হলেও ভূতাত্মা পরমেশ্বর ঈশ্বরূপী, আমি ভূত মানে প্রাণী, সমস্ত জীব সকলের আমি ঈশ্বরও হতে পারি হলেও, কিন্তু আমি ঈশ্বর বা অজ সন্ব্যয়াত্মা হয়েও আমি কিছু করি না। কি? প্রকৃতি সাম অধিষ্ঠায়, প্রকৃতিকে আমি অধিকার করে আবেষ্টন করে সম্ভবম আত্ময়া, সম্ভব হলে আমি এই আমার আত্মাকে প্রকাশ করি, প্রকৃতির দ্বারাই আমি আমার আত্মাকে প্রকাশ করি। আমি অজ, ভগবান অজ, অব্যয়, অক্ষয়, অনন্ত, অচিন্তনীয়, অবাঙ্ত, মনস গোচর। কিন্তু তিনি তো ভূতেশ্বর, সমস্ত ভূতের প্রাণী, তিনি পশুপতি, সমস্ত পশু সমস্ত জীবেরও তিনি অধিপতি, আর সমস্ত সাধকের তিনি আত্মা, পরমাত্মা, শ্রী ভগবান, পরব্রহ্ম। কত রূপে তিনি তাকে আমরা বলেছি, কিন্তু নিজেই বলছেন আমি কিন্তু অজ হলেও ওই ভূতের ঈশ্বর হলেও আমি কিন্তু কিছু করিনি না। কে করেন? প্রকৃতি সমারভ্য, এই প্রকৃতি ত্রিগুণময় প্রকৃতি, সত্য রজ গুণ, সত্য রজ তম, এই ত্রিগুণেশ্বরী ত্রিগুণময়ী প্রকৃতিকেই আমি আশ্রয় করে তাই এই মায়া শক্তির দ্বারা আমি আশ্রিত হয়ে আমি এইসব করছি। এমনিভাবে অর্জুনকে বোঝাবার জন্য তিনি বললেন, আরও অর্জুনকে বোঝাবার বললেন যে অনন্ত নিরাকার নির্গুণ ব্রহ্ম, তিনি প্রকাশিত নয়, তিনি অরূপ, তার রূপের অন্ত নাই, কিন্তু তিনি নিরূপ, তিনি নিরাকার নিরবধি নির্গুণ। কিন্তু সেই নিরাকার নির্গুণ ব্রহ্মকে সহজে সাধকেরা লাভ করতে পারে না। আর অর্জুনের মতো সংশয়াপূর্ণ আত্মা, সে অর্জুন কি করে ভগবানকে অনুভব করবেন? ভগবানের সম্বন্ধে তার প্রকৃত সঠিক জ্ঞান কী করে আসবে? তজ্জন্য ভগবান পুনরায় তিনি তার আবির্ভাবের কথা সপ্তম এবং অষ্টম শ্লোকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রথম সপ্তম শ্লোকে ভগবান বললেন তার আবির্ভাব কী করে হয়? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যদা যদা মানে যখনই যখনই, ধর্মস্য মানে ধর্মের, গ্লানির্ভবতি ভারত, হে ভারত, অর্জুনকে ভারত শ্রেষ্ঠ বলে তাকে ভারত বলে সম্বোধন করেছেন কৃষ্ণ। তাই বলছেন হে ভারত,
যখনই ধর্মের গ্লানি আসে আর অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তদাত্মানং, তখনই তদা মানে তখন, অহং মানে আমি, আত্মানং আত্মাকে, সৃজামি অহং সৃজন করি। তাহলে যখন ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান, আর তখন নিজের আত্মাকে আমি সৃজন করি। কেন সৃষ্টি করি? ভগবান আবির্ভূত হন, তার কারণ তিনি অষ্টম শ্লোকে আবার বললেন কি, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বললেন? পরিত্রাণায় সাধূনাং, আমি সাধু ব্যক্তিদের পরিত্রাণের জন্য, আর বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদের বিনাশ করি, যারা ধর্ম মানে না, ন্যায় নীতি মানে না, কর্ম করে না, অকর্মই শুধু করেন, আর দেশে জাতি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাই সাধুদের পরিত্রাণের জন্য, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম, আর দুষ্কৃতকারীকে বিনাশ করবার জন্য, আর কি করলেন? ধর্ম সংস্থাপন করবার জন্য। সম্ভব আমি যুগে যুগে, সম্ভব হলে আমি যুগে যুগে অবতীর্ণ হব, একবার নয়, দুইবার নয়, প্রয়োজনে আমি অনন্তবার আবির্ভূত হব। সে তজ্জন্যই বলেছেন পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে সাধুদের রক্ষা করবার জন্য, সজ্জনদের রক্ষা করবার জন্য, আর দুষ্কৃতকারী সাধুদের যারা অপরাধ করে, সাধুদের যারা বিনষ্ট করবার চেষ্টা করে, তাদেরকে, সেই দুষ্কৃতকারীদেরকে আর ধর্ম সংস্থাপন, সত্য প্রতিষ্ঠা করবার জন্য, সৎ প্রতিষ্ঠা করবার জন্য সম্ভব হলে আমি যুগে যুগে অবতীর্ণ হই। আমরা এই রূপ দেখেছি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যখন ভগবানের রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন বিশ্বামিত্র মুনি এবং মুনি তারা রামচন্দ্রকে বনে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছিলেন। কেননা বনে তারকা রাক্ষসী মারীচ সুবাহু প্রত্যেকে তারা মুনি ঋষিদের যাগযজ্ঞ সমস্ত কিছু বিনষ্ট করেন। তাই রামচন্দ্রকে নিবার জন্য আসছিলেন। আর দশরথ বললেন, হে মুনিবর, আমি আমার এই রামচন্দ্র, এই ছোট বালক সদৃশ আমি পুত্রকে আমি তোমার সঙ্গে যেতে দিব না। কেননা তুমি বলছো তারকা রাক্ষসী মারীচ সুবাহু এদের অত্যাচারে যজ্ঞ বিনষ্ট হচ্ছে, যজ্ঞ করে না। তখন বিশ্বামিত্র মুনি বললেন, হে রাম, হে দশরথ, হে অজপুত্র দশরথ, তুমি ভুলে যাচ্ছ তুমি সম্রাট হয়েও, যিনি রাজা বা সম্রাট তিনি দেশকে রক্ষা করবেন, সমস্ত বিশ্ব ভুয়ারকে তিনি রক্ষা করবেন। তাই রাক্ষসীদের এই যজ্ঞ বিনাশ, আমাদের প্রতি অত্যাচার, এটি রাজারই কর্তব্য। তাই আমরা রামচন্দ্রকে আমি নিতে এসেছি। পরিশেষে রামচন্দ্রকে দিয়েছিলেন। রামচন্দ্র তারকাকে বধ করেছিলেন, মারীচ সুবাহুকে বধ করেছিলেন, আর আশ্রমের শান্তি ফিরিয়ে আনিয়েছিলেন, বিঘ্ন নাশ করেছিলেন। এখানে তাই সেই চতুর্থ অধ্যায়ে সেই জ্ঞান প্রদান করবার জন্য সংশয় আত্মা অর্জুনকে তিনি ভগবান বলে এখনও তার সখাকে চিনতে পারেন নাই। তাই তাকে সখাকে বোঝাবার জন্য আর এক সখা অর্থাৎ ভগবান কৃষ্ণ তাকে বললেন, কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য
তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। তাই একবার নয় হে অর্জুন, একবার নয়, যুগে যুগে। তাই অর্জুনের মধ্যে এই জ্ঞান প্রতিষ্ঠা করবার জন্য ভগবান তিনি তার আবির্ভাবের রহস্য কথা, তত্ত্ব কথা তিনি তুলে ধরেছেন। তত্ত্ব রহস্যকে সহজে বুঝতে পারা যায় না, কিন্তু জ্ঞানকে তাড়াতাড়ি আমরা বা সাধক জ্ঞানকে তাড়াতাড়ি আশ্রয় করতে পারে। তাই তত্ত্ব গূঢ় আর জ্ঞান হলো সহজ। অধ্যাবসায়ের দ্বারা, বিভিন্ন প্রচেষ্টার দ্বারা ইন্দ্রিয়কে আবদ্ধ করে, নিয়ন্ত্রিত করে আমরা সাধনা পথে জ্ঞান লাভ করতে পারি, ঈশ্বরকে লাভ করতে। তারপরে ভগবান কৃষ্ণ অর্জুন সখা অর্জুনকে আরও বললেন, কি বললেন? জন্ম কর্ম মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। জন্ম কর্ম মে দিব্যমেব, আমার এই জন্মে মানে আমার এই জন্ম কর্ম দিব্য। যো ব্যক্তি তত্ত্বত, যে সাধক বা যে ব্যক্তি তত্ত্বত, তত্ত্ব দ্বারা তত্ত্বত তাকে সেই তত্ত্বকে জানেন। আর তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। তক্তা মানে ত্যাগ করিয়া, দেহং এই দেহকে পরিত্যাগ করা যায়, বারবার দেহকে পরিত্যাগ করতে হয়, আবার বারবার নতুন নবদেহ গ্রহণ করতে হয়। দ্বিতীয় অধ্যায়ের আত্মার লক্ষণে বলা হয়েছে। তাই তক্তা দেহং পুনর্জন্ম, এই দেহকে, জরাজীর্ণ দেহকে পরিত্যাগ করে পুনর্জন্ম লাভ করতে হয়। আর নৈতি মামেতি সহর্জন, তাছাড়া আমাকে জানতে হয়, আমাকে জানতে পারে, কিন্তু আর তার পুনর্জন্ম হয় না। তাহলে ভগবানকে যদি জানা যায়, ভগবান কল্পবৃক্ষ তরু, কল্পবৃক্ষের কাছে গিয়ে কোনো কিছু চাইতে হয় না, আপনারতেই সব কিছু পাওয়া যায়। এই তত্ত্ব কথা, রহস্য কথা, অতি গুহ্য কথা সকল সাধক জানতে বহু চেষ্টা করে সেই জ্ঞান অর্জন করেন। তাই ভগবান, তজ্জন্য ভগবান বললেন, যেভাবে আমাকে চিন্তন মনন নিধিধ্যাসন করেন, কর্মই শ্রেষ্ঠ, কর্মজ্ঞানই শ্রেষ্ঠ। তাই আমি তাকে আমি অভয়বাণী প্রদান করে থাকি সেই তত্ত্বজ্ঞ ব্যক্তিদের। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। তারপরে তিনি আরও সুন্দর করে বললেন, দেখো অর্জুন, যে ভক্তগণ, যে যাহারা, এখানে যে শব্দ অর্থ যাহারা যথামাং প্রপদ্যন্তে, আমাকে জানবার জন্য যেভাবে চেষ্টা, স্তাং মানে তাকে, তথৈব ভজাম আমিও কিন্তু তাকে সেইভাবেই ভজনা করি। যে ভক্তগণ আমাকে যেভাবে, যে পথে, যে মার্গে গমন করেন, আমি কিন্তু তাকে সেইভাবেই গ্রহণ করি। আর মম বর্তানুবর্তন্তে পার্থ, তাই এখানে মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ বললেন। কি বললেন? মনুষ্যগণ সকলভাবে যেভাবেই আমাকে ভজনা করুক না কেন, আমি সেইভাবেই তাদের ভজনা করি, তাদের সেইভাবেই আমি সাহায্য করি, তাদের আর মনুষ্য জন্মগ্রহণ করতে হয় না। অসংখ্য লোকের মধ্যে, অসংখ্য ভক্তের মধ্যে অসংখ্য সংস্কার আছে। কে কর্মযোগী, কে জ্ঞানযোগী, কে ধ্যানযোগী, যেভাবেই হোক না কেন, শ্রবণ মনন নিধিধ্যাসন যেভাবেই হোক,
আমার পথে যে আকৃষ্ট হয়, আমাকে লাভ করবার জন্য যে কৃতনিশ্চয় হয়, তার কাছে আমিও তার কাছে আমি তাদের নিবেদনকে আমি গ্রহণ করে আমি তাদেরই ভজনাকে ভজন করি। তাহলে এই সংসারে অনন্ত অসংখ্য সংস্কার আছে, অসংখ্য সংস্কার নিয়ে অসংখ্যভাবে অসংখ্য পথে অনন্ত পথে মনুষ্যকে পরিগ্রহ করবার চেষ্টা করি। তাই ভগবান এই কথা বলেছেন। আরও কি বললেন? তিনি বললেন, আমার মুখ থেকে এই চারিটি বর্ণ সৃষ্টি হয়েছে, আমার মুখ থেকে এবং বাহু থেকে, উদর থেকে এবং চরণ থেকে এই কথাগুলি, এই যে আমি সৃষ্টি করেছি, সেই কথা ভগবান নিজ মুখে স্বীকৃত হয়ে নিজ মুখেই স্বীকার করে বললেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারম ওপি মাং বিদ্ধি অকারং বিদ্ধকারং। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারম অকর্তারম অব্যয়ম। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে চারি প্রকার সৃষ্টি, চাতুর্বর্ণ চারিটি বর্ণ সৃষ্টি করেছি। সেই চারিটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই ব্রাহ্মণ আদি এই চতুর্বর্ণ আমার কর্তৃক সৃষ্ট হয়েছে। আমরা শুক্ল যজুর্বেদের দেখেছি, ইয়ং কল্যাণী বলে একটি শ্লোক আছে, সেখানে বলেছেন ভগবানের মুখস্বরূপ হল ব্রাহ্মণ, যিনি বেদান্ত শাস্ত্র বিভিন্ন আলোচনা করেন। ব্রহ্ম জানতি যশ, ব্রাহ্মণ যিনি কি ব্রহ্মকে জানেন, তাকে তিনি বললেন ব্রাহ্মণ। চতুর্বর্ণের মধ্যে প্রথম বর্ণ। চাতুর্বর্ণং ময়া সৃষ্ট, ময়া মানে আমার কর্তৃক সৃষ্ট হয়েছে। তার ব্রাহ্মণের পরে ক্ষত্রিয় বাহু, তারপরে উদর, কৃষিকার্য, পশুপালন ইত্যাদি যারা করেন তাদেরকে বৈশ্য বলা হয়, আর চরণকে বলা হয় শূদ্র। চরণ দুটি হলো চলার প্রতীক, কর্মের মানে সাফল্যের প্রতীক হলো শূদ্র কর্ম। তাই প্রত্যেকেই আমরা সেই ভগবত পথে যেতে পারি। ভগবান নিজেই অর্জুনকে বললেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ তস্য অকর্তারম মাং বিদ্ধি অব্যয়ম। তিনি বললেন, আমি এই চারটি বর্ণ যে সৃষ্টি করেছি, তা সেগুলি কিন্তু এমনি ব্যক্তি বিশেষ হিসাবে নয়, এই গুণ কর্ম বিভাগশ, তা প্রত্যেক মনুষ্য সকলের গুণ বিচার করে কাউকে ব্রাহ্মণ, কাউকে ক্ষত্রিয়, কাউকে বৈশ্য এবং কাউকে শূদ্ররূপে তৈরি করেছি। এই বিভাগ করেছি কর্মের গুণ অনুযায়ী। আর তস্য কর্তারমপি মাং বিদ্ধি, তাদের কর্তা রূপে আমাকে তুমি বিদ্ধি মানে জানিয়া অকর্তারম অব্যয়ম। তাহলে এই চাতুর্বর্ণ আমি যে সৃষ্টি করেছি তার কর্তা স্বভাবতই তাহলে আমি হচ্ছি, কিন্তু তুমি জানবে আমি কর্তা হয়েও অকর্তা বা অব্যয়ী। এমনিভাবে চতুর্থ অধ্যায়ে জ্ঞানের উদয় হয়েছে। সেই এই জ্ঞানকে লাভ করবার জন্য, জ্ঞানকে অর্জন করবার জন্য একটি শ্লোকে আমি তার সমাপ্তি সংক্ষিপ্ত পদ্যকার ভাষণে সংক্ষেপে আমি তার আবার অবতারণা করছি। সেই শ্লোকের কথা বলছি, যে শ্লোকে ভগবান বলেছিলেন, কর্মণ্য ঝোপি বোধব্যং চ বিকর্মণ
অকর্মণশ্চ বোধব্যং গহনা কর্মণ গতি। কি বললেন? কর্ম, বিকর্ম আর অকর্ম, এই শ্লোকে বলেছেন। এটি হলো সপ্তদশ শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতা 4th অধ্যায়। এই কথার মধ্যে বোধব্যং ঝ অপি, কি বললেন? কর্মণ্য ঝ অপি বোধব্যং। কর্মের মধ্যে কি আছে? বুঝবার বিষয় আছে। বোধব্যং, বোঝা উচিত, কর্মকে বোঝা উচিত, নাহলে কি কর্ম করা যায়? কর্ম বোধব্যং, বোধব্যং চ বিকর্মণ। খালি কর্মকে জানলেই হবে না, বিকর্মকেও জানতে হবে। আবার অকর্মণস্য বোধব্যং, অকর্মকেও আমাদের জানতে হবে। কেননা গহনা কর্মণ গতি, কর্মের গতি অতি গহন। তাহলে আমরা কর্ম বলতে অর্থাৎ ভগবান কৃষ্ণ বলছে বিহিত কর্ম। বিহিত মানে বিশেষভাবে হিত হয়, কল্যাণ হয়, যে ন্যূন যেটা করা হয় সেটাই হলো কর্ম। কর্ম অর্থাৎ বিহিত কর্ম। বিহিত মানে বিশেষভাবে হিত, মানে কল্যাণ। যে কর্ম করলে বিশেষভাবে হিত বা কল্যাণ হয় সেই কর্মই করা হয়। তাই কর্ম শব্দের অর্থ বিহিত, বিহিত কর্ম। আর বিকর্ম, বিকর্ম মানে নিষিদ্ধ কর্ম। যে কর্ম করলে জীবের বা মানুষের প্রত্যেকেরই অকল্যাণ হয় সেই প্রকার কর্ম হলো বিকর্ম। যে বি মানে সেই কর্ম করা উচিতই নয়, সেটি হলো নিষিদ্ধ কর্ম। আর একটি কথা বলেছেন সেই শ্লোকের মধ্যে, সেটি হলো অকর্ম। অকর্ম মানে কর্ম নয় তা নয়, অকর্ম মানে কর্ম ত্যাগ এখানে বলেছেন। কর্ম বলতে বিহিত কর্ম, বিকর্ম বলতে কর্ম নিষিদ্ধ কর্ম, আর অকর্ম মানে কর্মযোগ। অকর্ম মানে কর্মত্যাগ। এমনিভাবে আমাদের দ্বিতীয় থেকে আরম্ভ করে, তৃতীয় থেকে আরম্ভ করে 4th অধ্যায়ে জ্ঞানযোগে আমরা উপস্থিত হয়েছি। এই জ্ঞানযোগ যেটি 4th অঙ্ক, সেটিও অনুষ্ঠবে ছন্দ। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে কৃষ্ণা অর্জুন সংবাদে 4th অধ্যায় জ্ঞানযোগাৎ কতিপয় শ্লোকানি অনুষ্ঠব ছন্দ পাঠে বিনিয়োগ। ওম সদোমা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবির্ময় ধী।